Hi viewers, in this tutorial we will learn transformation of ACC level Borishal Board 2016. Okay, let's start. The Chinese put a lot of emphasis on the unity. চাইনিজরা তাদের একতার উপরে অনেক গুরুত্ব আরোপ করে থাকে। মেক ইট প্যাসিভ, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ করতে হবে। আর আমরা আগেই বলেছি টিউটোরিয়ালগুলোতে যে অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে শুধু তিনটি জিনিস পরিবর্তন হয়, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, আর বাদবাকি অংশটুকু অপরিবর্তিত থাকে। তাহলে এখানে আমরা অ্যানালাইজ করে নেই। দ্য চাইনিজ হলো সাবজেক্ট, পুট হলো ভার্ব, এ লট অফ এমফাসিস হচ্ছে অবজেক্ট, আর অন দ্য ইউনিটি এটা এভাবেই থাকবে। তাহলে উত্তরটি হবে এরকম, এ লট অফ এমফাসিস ইজ পুট অন দ্য ইউনিটি বাই দ্য চাইনিজ। আমরা উত্তরটি মিলিয়ে নেই। এ লট অফ এমফাসিস ইজ পুট অন দ্য ইউনিটি বাই দ্য চাইনিজ। উত্তরটি যথার্থ হয়েছে। আমাদের প্যাসিভ করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে অবশ্যই বি ভার্ব ব্যবহার করা দরকার এবং মূল ভার্ব যেটা থাকে সেটার পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। এ লট অফ এমফাসিস এটা সিঙ্গুলার ছিল, এই জন্য বি ভার্ব হিসেবে আমরা ইজ ব্যবহার করেছি, আর মূল ভার্ব পুট এটা পাস্ট পার্টিসিপল পুট সেটাই রেখেছি। নাম্বার বি, দ্য পার্কস আর ক্রাউডেড। পার্কসগুলো লোকারণ্য থাকে, অর্থাৎ লোকে লোকে ভরা থাকে। এটাকে করতে বলা হয়েছে নেগেটিভ উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থাৎ অর্থের পরিবর্তন না করে এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা জানি যে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে গেলে দুটি জিনিসের পরিবর্তন হয়, এর কম বা বেশি নয়, যে কোনো দুইটি আইটেম। তাহলে দেখি দ্য পার্কস এটা বিপরীত বসানো সম্ভব নয়, আর এর বিপরীত আর নট ব্যবহার করা যায়, এটা করা সম্ভব। আর ক্রাউডেড এর বিপরীত হচ্ছে ডিসেলেট, এটা ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা ভার্ব এবং অ্যাডজেক্টিভের এখানে বিপরীত ফর্ম ব্যবহার করতে পারি। তাহলে উত্তরটি হবে দ্য পার্কস আর নট ডিসেলেট। আমরা উত্তরটি মিলিয়ে দেখি। The parks are not desolate. পার্কসগুলো জনশূন্য নয়। ক্রাউডেড হচ্ছে জনাকীর্ণ, অর্থাৎ লোকজনে ভরপুর, আর ডিসোলেট হচ্ছে জনশূন্য, অর্থাৎ যেখানে লোকজন নেই। তাহলে আর এর বিপরীত দিলাম আর নট, আর ক্রাউডেড এর বিপরীত দিলাম ডিসোলেট, অর্থাৎ দুটি জিনিসের চেঞ্জ করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম। নাম্বার সি, দেয়ার আর লটস অফ ক্লিন পার্কস ইন দ্য সিটিজ। এই শহরে অনেকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক রয়েছে, এটাকে কম্পাউন্ড করতে হবে। আমরা দেখে নিই সেন্টেন্সটি কি ফর্মে আছে। দেয়ার আর লটস অফ ক্লিন পার্কস, এটি হলো একটা ইনডিফিনিট ক্লোজ, ইন দ্য সিটিজ এটি হলো একটি ফ্রেজ। এটাকে কম্পাউন্ড করতে হবে। আমরা জানি কম্পাউন্ড করতে গেলে দুটি ক্লোজ লাগবে, একটা হলো ইনডিফিনিট ক্লোজ আর একটা হলো কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা এই ক্লিন শব্দটাকে কাজে লাগিয়ে নতুন একটি ক্লোজ বানাতে পারি। যেমন আমরা বলতে পারি যে এই শহরে অনেকগুলো পার্ক রয়েছে এবং সেইগুলো হচ্ছে ক্লিন, এভাবে বলা যেতে পারে। তাহলে আমরা ক্লিন শব্দটাকে বাদ দিয়ে পুরো ক্লোজটাকে লিখে ফেলবো, যেটা হলো ইনডিফিনিট ক্লোজ আগের মতোই থাকবে, আর ক্লিন দিয়ে একটা কোঅর্ডিনেট ক্লোজ বানিয়ে ফেলবো তখন। তাহলে উত্তরটি হবে এভাবে, দেয়ার আর লটস অফ পার্কস ইন দ্য সিটিজ অ্যান্ড দে আর ক্লিন। আমরা উত্তরটি মিলিয়ে নেই। দেয়ার আর লটস অফ পার্কস ইন দ্য সিটিজ, এই পর্যন্ত আইসি, অ্যান্ড দে আর ক্লিন এটা হলো সিসি। তাহলে আইসি এবং সিসি মিলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। নাম্বার ডি, ইন দ্য ইভিনিং মেনি ফ্যামিলিজ ওয়াচ টেলিভিশন অ্যান্ড স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। বিকেলবেলা অনেক পরিবারই টেলিভিশন দেখে এবং তাদের অবসর সময় ব্যয় করে। এটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। আর আমরা জানি সিম্পল সেন্টেন্স হতে গেলে একটি ক্লোজ লাগে আর এক বা একাধিক ফ্রেজ থাকতে পারে। তাহলে এখানে দুটি ক্লোজের একটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা এইভাবে করা যেতে পারে, ইন দ্য ইভিনিং মেনি ফ্যামিলিজ স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং টেলিভিশন। এটা এইভাবে হতে পারে, আবার আরেকভাবে হতে পারে, ইন দ্য ইভিনিং মেনি ফ্যামিলিজ ওয়াচ টেলিভিশন টু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। আমরা উত্তরটি মিলিয়ে নেই। ইন দ্য ইভিনিং মেনি ফ্যামিলিজ ওয়াচ টেলিভিশন, এটা ইনডিফিনিট ক্লোজে আছে, টু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, এই টু স্পেন্ড দেয়ার ফ্রি টাইম এই অংশটা হয়ে গেল ফ্রেজ, যেটা একটি ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। তাহলে আগে ইনডিফিনিট ক্লোজ এবং পরে ফ্রেজ, এটা মিলে সিম্পল সেন্টেন্স হয়ে গেল। অথবা এটাকে আরেকভাবে করা যায়, ইন দ্য ইভিনিং মেনি ফ্যামিলিজ স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, এইটি হয়ে গেল ইনডিফিনিট ক্লোজ, আর বাই ওয়াচিং টেলিভিশন এটা হয়ে গেল ফ্রেজ। তাহলে দুভাবে উত্তরটি রাইট হতে পারে। নাম্বার ই, লাইফ বিকামস ডাল উইদাউট রিক্রিয়েশন। রিক্রিয়েশন ছাড়া জীবনটা নিরস হয়ে যায়। এটা একটি সিম্পল সেন্টেন্স আছে, এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আমাদের উত্তরটা হতে পারে এরকম, লাইফ বিকামস ডাল ইফ দেয়ার ইজ নো রিক্রিয়েশন।
আমরা উত্তরটি মিলিয়ে নেই। উত্তরটি তাই আছে, লাইফ বিকামস ডাল, এটি আগের মতো ইনডেফিনিট ক্লোজ আছে। আর উইদাউট রিক্রিয়েশন, এটা ছিল ফ্রেজ, সেই ফ্রেজ থেকে আমরা বানালাম ইফ দেয়ার ইজ নো রিক্রিয়েশন, অর্থ একই রয়েছে যে জীবনটা নিরস হয়ে যায় যদি সেখানে কোনো রিক্রিয়েশন না থাকে। উত্তরটি যথার্থ হয়েছে। বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো পেতে পরবর্তী ভিডিওগুলোর উপর নজর রাখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।